সামান্য বাইক নিয়ে রেশারেশি, আর তারই জের গড়ালো শুটআউটে। ফের রাতের কলকাতায় চলল গুলি। গত 7 দিনের মধ্যে 2 বার অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক যুবক। কসবার পর এবার ঘটনাস্থল পার্ক স্ট্রিট। মোটর বাইক নিয়ে ওভারটেক করার শাস্তি হিসেবে বন্দুকের নলের টার্গেট হলেন যুবক। বরাত জোরে ডান পায়ের হাঁটু ছুঁয়ে বেরিয়ে গেল বুলেট। পুলিশ সূত্রে দাবি, শুক্রবার বিকেল 4:30 নাগাদ মোটর বাইক নিয়ে ওভারটেক করার জেরে গন্ডগোলের সূত্রপাত। সেই ঘটনার জেরে মাঝরাতে মির্জাকালী স্ট্রিট ও কিট স্ট্রিটের সংযোগস্থলে গুলি চলে। জখম হন তালতলা লেনের বাসিন্দা বছর 29-এর একলাশ বেগ নামে এক যুবক। বর্তমানে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক স্ট্রিটের মির্জাকালী স্ট্রিট এবং কিট স্ট্রিটের সংযোগস্থলে। ঘটনার সূত্রপাত গতকাল রাত 12:30 নাগাদ, যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সোনা বলে একজন অভিযুক্ত যে এই এরিয়াতেই থাকে, সে আচমকাই আসে এবং একলাখ বলে আরেকজন ছিল, তাকে উদ্দেশ্য করে গুলি চালায়। স্থানীয়রা দাবি করছেন 50 থেকে 60 জন এসেছিল এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গতকাল বিকেল 4:30-র সময় এখানে একটা বাইক ওভারটেকিং এর ঘটনা ঘটে, যেটা নিয়ে একটা হট অল্টারকেশন অর্থাৎ তর্কাতর্কির পরিস্থিতি তৈরি হয় এবং সেই প্রতিহিংসাকে কেন্দ্র করেই কিন্তু দুষ্কৃতীরা রাতে এসে এই ঘটনাস্থলে এসে গুলি চালায়। কে এই সোনা? পুলিশ সূত্রে দাবি, এলিয়াস মোহাম্মদ পাইমুদ্দিন ওরফে সোনা কুখ্যাত দুষ্কৃতী গব্বরের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় দাপিয়ে বেড়াতো। 2 দশকেরও বেশি সময় ধরে কলকাতার অপরাধ জগতে সক্রিয় এই অভিযুক্ত। 2002 সালে একটি অশান্তির ঘটনার মামলায় সোনাকে গ্রেপ্তার করে হেয়ার স্ট্রিট থানা। 2012 সালের পর সংশোধনাগার থেকে বেরিয়ে কয়েক বছর প্রমোটিং এর ব্যবসা শুরু করে সে, যদিও পরে ফের অপরাধমূলক কাজের সঙ্গে নাম জড়ায় সোনার। তদন্তকারীদের দাবি, শুক্রবার রাতে পার্ক স্ট্রিটে শুটআউটের ঘটনাতেও নেতৃত্বে ছিল এই সোনাই। বাইকের ওভারটেক নাকি অন্য কোনো কারণ? কি কারণে দুষ্কৃতীদের টার্গেট? খুনের চেষ্টার মামলা রুজু করে সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পার্ক স্ট্রিট থানা ও লালবাজারের গুন্ডা দমন শাখা। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।